মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও পরাগ, আচ্ছা সত্যি করে বল দেখিনি, এই পাটা কি কোনোদিনও ভালো হবে না? হ্যাঁ না মা, আমার এই পাটা আর কোনোদিনই ভালো হবে না। ও কি কথা? তাহলে আমাদের সারাটা জীবন চলবে কি করে? না না, আমার কথা নয়, আমার কথা বাদ দে। তোর বাবার পেনশন আছে, আমি ঠিক চালিয়ে নেব, কিন্তু তোর কি করে চলবে সারাটা জীবন? কর্মফল মা, যে অন্যায়গুলো আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতে হবে। না বাবা, ওভাবে ভাবতে হয় না, ভেবো না। তবে একথাও ঠিক, বৌমাটা এত ভালো মেয়ে, তো তার সঙ্গে তুমি এমন খারাপ ব্যবহার না করলেই পারতে। না না, আমি জানি বাবা, ওই সময় যদি পলু আর তার বউ এসবের মধ্যে ঢুকে না পড়তো না, তাহলে কখনো তুমি এমনটা করতে না, কখনো খারাপ ব্যবহার করতেই না, জানি। ছেড়ে দাও না মা, কি হবে এসব কথা ভেবে বলো? আমি যেরকম মানুষ সেরকম কাজই আমি করেছি। দেখো, মাঝখান থেকে আমি এটা ভাবি যে শিমুল তো এই অবস্থাটা থেকে মুক্তি পেল, ভালোই হয়েছে। আমি সেদিন ওকে বলছিলাম যে শিমুল তুমি এই চাকরিটা করো, বললাম। আর আমি এটা খুব ভালো করে জানি মা, ও ভবিষ্যতে যাই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, এমনকি ও যদি নিজের সংসারটাও করে, দিনের শেষে কিন্তু তোমাকেও দেখবে। না বাবা না, আমাকে দেখার কিছু নেই, তুই বিশ্বাস কর, আমাকে দেখার কিছু নেই। যে বললাম না তোকে, তোর বাবার পেনশন আছে, তাছাড়া এত বড় একখানা বাড়ি আছে তো। হ্যাঁ, এই পরাগ, আজকাল না আমার মাঝে মধ্যে ভয় হয়, কেন জানি না মনে হয় যে পলু যদি কখনো কোনো ছলে বলে কৌশলে আমাকে না জানিয়ে এই বাড়িখানা হঠাৎ বিক্রি করে দেয়, তাইলে কি হবে? পথে বসে যাব তো। না না পরাগ, না, সেরম বলি না, আমি বাড়িখানা বিক্রি করে দেব, আর সেই পয়সা দিয়ে আমার আর আমার ছেলের ঠিক চলে যাবে। হ্যাঁ, কি বল? কিন্তু ওই কথা গিয়ে দাঁড়ালো যে তোর জীবনটার কি হবে? আমার সুস্থ সবল তাজা ছেলে, তোরে কি হলো বাবা? মা, দুঃখ করো না মা, দুঃখ করে কি করবে বলো? আমিও না দুঃখ করি না, মেনে নিয়েছি। আমি এটা বুঝতে পেরেছি যে এটা আমার কপালে লেখা ছিল, যা কপালে লেখা আছে সেটাই তো হবে। কিন্তু কি জানো তোমার, আমার যেটা হয়েছে না, এটাতে আমি এক প্রকার শান্তি পাচ্ছি, জানো তো? শান্তি? কি কথা বাবা, শান্তি পাচ্ছ বলছো কেন? বলতে নেই? হ্যাঁ মা, শান্তি পাচ্ছি। শান্তি পাচ্ছি এটা ভেবে যে আমি এতদিন পরে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পেলাম। অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক অপরাধ তো করেছি মা। একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, সরল পরিষ্কার মন নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এসেছে আমাদের এই বাড়িতে সংসার করবে বলে।
তার তো কোনো দোষ ছিল না, তাকে সংসারটা করতে দেওয়া হলো না, করতে পারলো না সংসার। দেখো, শতদ্রুর সঙ্গে ওর যাই থাকুক না কেন, সেগুলোকে তো ও বয়ে নিয়ে আসেনি, সেগুলোকে তো ছেড়ে এসেছে। ও সবটা বিসর্জন দিয়ে তবে এসেছে। আমি মনে মনে কি করে সেটা অবিশ্বাস করি বলতো? পরাগ, একটা কথা বলি। হ্যাঁ মা, নিশ্চয়ই বলবে। তুমি ছাড়া আর কে বলবে বলতো? এখন তো তুমি আমার সব থেকে ভালো বন্ধু, মা, তাই না? কেউ তো আর আমার পাশে নেই, কেউ আসেও না। তুমি আসো, তোমার কাছে তো আমি সব সব কথা বলি, মা, নিশ্চয়ই বলবো। বল। কথায় বলে নে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। তাছাড়া অমন ভাবে ভেবো নে বাবা, তুমি তো তোমার ভুল এখন বুঝতে পেরেছো। তুমি তো বুঝতে পেরেছো তুমি যা করেছো ঠিক করোনি। শোন, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। তুমি আমার প্রথম সন্তান, কত কষ্টের সন্তান। আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না বাবা, কোথাও যাব না। তারপরে আবার এত বড় একখানা ধকল কাটিয়ে উঠেছো বাবা তুমি। তোমার তো ফেরারই কথা ছিল না। আমি যে তোমাকে ফিরে পেয়েছি, এই তো আমার অনেক। ভগবানকে শত শত ধন্যবাদ জানাই বাবা। আমি কোথাও যাব। তাছাড়া তোমার উপর আমি রাগ করি কি করে? তোমার উপর তো আমি রাগ করতে পারবো না। ওই যে মরার উপর রাগ করে কেউ কি সেই মরাকে আবার মারে না তো। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। ওই যে বললাম, যতদিন না আমি চোখ বুঝি আমি তোমার কাছে, এটাই তো চিন্তা আমার, যে আমি যতদিন বেঁচে আছি ঠিক আছে, কিন্তু আমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে, মানে আমি চোখ বুঝলি, তখন আমার পরাগের কি হবে? হ্যাঁ, আমার মতন করে তোমাকে তো আর কেউ আগলে রাখবে না বাবা। কেউ তো এইভাবে তোমাকে দেখে শুনে বাথরুম টাথরুম, তখন তুমি কিভাবে যেতে পারবে? সেই শুধু আমার চিন্তা। তুমি চিন্তা করো না, যা হবার তাই হবে। যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে আমি না হয় কোনো আশ্রমে চলে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।